যশোর খুলনা মহাসড়কে অসংখ্য গর্ত সৃষ্টি হয়ে সড়কটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বৃষ্টিপাতের কারণে ভারী যানবাহন চলাচল ও যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, সড়ক সংস্কারে কর্তৃপক্ষ কি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ ইশরাত আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে যশোর খুলনা যে মহাসড়কটি রয়েছে এটি কিন্তু আসলে খানা খন্দে পরিণত হয়ে চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। এখন চলছে বর্ষাকাল, তো বর্ষাকালে চলাচলের অনুপযোগী তো হয়েছে বটেই, পণ্যবাহী যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে রাস্তার বাইরে ছিটকে পড়ে আছে। তো আমি এখন রয়েছি যশোর নিউ মার্কেটে, ঠিক নিউ মার্কেটে ঢোকার আগ মুহূর্তে যশোর খুলনা মহাসড়কের এই অংশটি এটি কিন্তু ভাঙতে ভাঙতে একেবারে বলা চলে যে ডোবায় পরিণত হয়েছে। কিন্তু কর্তৃপক্ষর যে আসলে এটা ঠিক করার বা এটা সংস্কারের কোনো উদ্যোগ কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়েনি। এই রাস্তায় ছোট যানবাহন যেগুলি চলে সেগুলি কিন্তু আসলে চলতে গেলে চরম বিপাকে পড়তে হয়। তো আমি এখানকার স্থানীয় লোকজনের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, তারা অনেক সময় সহজকে জানিয়েছেন, কিন্তু আসলে সহজ এ ব্যাপারে তাদেরকে জানিয়েছেন যে আসলে এখন বাজেট নেই, নতুন করে টেন্ডার হবে, টেন্ডার হওয়ার পরে কিন্তু আসলে রাস্তাটি সংস্কার করা হবে। এদিকে যশোর খুলনা মহাসড়কের অভয়নগর যে অংশটি রয়েছে, নোয়াপাড়া অভয়নগর অংশ, এই অংশটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি অংশ। এখানে বাণিজ্যিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা। এখানে প্রতিদিন হাজার হাজার পণ্যবাহী ট্রাক কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে। তো এই রাস্তাটি ভেঙে থাকার কারণে এখানে দেশের প্রায় 70% সার কিন্তু নোয়াপাড়া নৌবন্দর থেকে যায়। তো এই যে রাস্তাটি অচল অবস্থার কারণে কিন্তু যোগাযোগ বন্ধ হয়ে আছে ভোমরা স্থল বন্দরের সাথে, বেনাপোল স্থল বন্দরের সাথে, এছাড়া মোংলার সাথে কিন্তু যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে। একমাত্র স্থলপথ কিন্তু এটাই, যেটা দিয়ে কিন্তু দেশের 70% সার কিন্তু যাতায়াত করে। তো ব্যবসায়ীরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন, সহজ বারবারই সংস্কারের কথা বলে আসছে। 2017 সালে রাস্তাটি যশোরের শহরের পালবাড়ি থেকে একেবারে নোয়াপাড়ার রাজঘাট পর্যন্ত কিন্তু 38 কিলোমিটারের যে সড়কটি, এটি কিন্তু টেন্ডার হয়। তারপরে নানা কারণে কয়েকবার পেছানোর পরে 2023 সালে ফাইনালি সেটার কাজ শেষ হয়। কিন্তু এই সড়কটির কাজ শেষ হওয়ার পরেও, যশোর খুলনা মহাসড়কের এই অংশের কাজ শেষ হওয়ার পরেও কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে মানে এই সড়কটির জন্মই যেন হয়েছে সংস্কারের জন্য। বারবারই কিন্তু সহজ এটাকে সংস্কার করে যাচ্ছে, কিন্তু আমরা কখনো সহজের কাছ থেকে আমরা এরকম কোনো জবাব পাইনি যে আমরা আসলে স্থায়ী কোনো ইসের দিকে যাচ্ছি, নির্মাণের দিকে যাচ্ছি। স্থায়ী কোনো ব্যবস্থাপনা তারা নিতে চান না অজ্ঞাত কারণে। তো এই বিষয়ে সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী যিনি রয়েছেন শাহজাদা ফিরোজ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে ওভারলোডকে তিনি দায়ী করছেন বারবার। তিনি বলছেন যে ওভারলোডের কারণে রাস্তার এই খানাখন্দ সৃষ্টি হচ্ছে। আবার নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া যিনি রয়েছেন, উনি বলছেন যে মাটি নরম, সে কারণে কিন্তু আসলে রাস্তা বসে যাচ্ছে। তো সব মিলিয়ে আসলে সহজের কাছ থেকে কোনো সদুত্তর কিন্তু আমরা পাচ্ছি না। তো এই ব্যাপারে আমি ট্রাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের যে নেতারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে একই পরিমাণ মালামাল নিয়ে অন্য সড়কে যখন তারা যান, তখন কিন্তু তাদের হচ্ছে এই যে ওভারলোডিং এর যে সমস্যাটার কথা বলছে, তখন বলছে অন্যান্য সড়কে সমস্যা হয় না, তাহলে যশোর খুলনা মহাসড়কে কেন সমস্যা? এই কারণে কিন্তু তারা রাস্তায় দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, এটাকে দায়ী করছেন। তো ইশরাত, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত যশোর খুলনা মহাসড়কের সর্বশেষ। তবে আর একটু জানিয়ে রাখি, সহজের নির্বাহী প্রকৌশলী যিনি রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে 1,72 লক্ষ টাকা ব্যয় কিন্তু নতুন করে আবারও সংস্কারের কাজ শুরু হয়েছে, কিন্তু এটা কিন্তু স্থায়ী কোনো উদ্যোগ না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।